বেশি করে পেঁয়াজ, আলু, টমেটো দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। খেতে যেমন সুন্দর হয় আর এটা কিন্তু বানানো খুবই সহজ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগবে খেতে। তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু কেটে নিয়েছি। এই রেসিপির জন্য আলুগুলো এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন, আপনারা এভাবে কেটে নেবেন। আর এখানে দেখুন দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো কিন্তু সরু করে কেটে নিয়েছি। একটু বেশি করে টমেটো দিলে খেতে ভালো লাগবে। এখানে 6-7টা মতো নিয়েছি চেরা কাঁচা মরিচ। আর এখানে দেখুন কিছুটা আদা কুচি করে নিয়েছি। আর একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। আর বড় সাইজের 3টে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু সরু সরু করেই কাটতে হবে। এই রেসিপিতে অবশ্যই আপনারা কিন্তু আদা আর রসুনটাকে একটু কুচি করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বেশি করেই পেঁয়াজ দিতে হবে এই রেসিপিতে। পেঁয়াজটা বেশি দিলে খেতে অনেক বেশি টেস্ট হবে। এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এবার একসাথে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। এখানে আপনারা কিন্তু ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু কাঁচামরিচগুলোকে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে মিডিয়াম আঁচে আরও 1 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম মরিচের গুঁড়ো। যেহেতু এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন, বা আপনারা শুধু এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার নেড়েচেড়ে আবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই সুন্দর করে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আপনারাও কিন্তু রেসিপিগুলো রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিতে টমেটো দিলে কিন্তু রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা টমেটো দিয়ে দেবেন, আর টমেটো একটু বেশি করে দিয়ে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে টমেটো আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি।
এভাবে আপনারা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবেন পানি ছাড়াই, তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে। আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, তো এখানে আরো একটু আমি সেদ্ধ করে নিচ্ছি, তাতে করে নরম হয়ে যাবে আরো বেশি। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। দেখুন আবারও প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আলু আর টমেটো একটু ভাজা ভাজা করে নেব। আলু আর টমেটো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু ভেজে নিতে হবে। আপনারা তো অনেক রকম আলুর রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আরো একটু ভেজে নেব। এই রেসিপিতে টমেটো আর আদা কুচি রসুন কুচি দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। খুব ভালোভাবে আলু টমেটো ভেজে নিয়েছি, এরকম একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন তো শীতে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। এবার ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়োটাকে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। একঘেয়েমি রেসিপি ছেড়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।